এই সকালবেলা সুন্দরীর মুখখান দেখলাম, দিনখান তো তাহলে ভালোই যাবে না মনে হচ্ছে। তুই দেশে যাস না দোস্ত, আমরা সুখী দুঃখে একসাথে কতদিনের বন্ধু, তুই আমার এই অনুরোধটা রাখবি না ভাই? আমি বুঝতে পারতেছি না দেশে গেলে তোর সমস্যাটা কোনাই। দোস্ত ডোন্ট মাইন্ড প্লিজ, আমি তোর কাছে মিশা কথা কমো না। হ্যাঁ, আমার লগে পুরো বিয়াটা হয়ে যাক, তারপর তুই যাইস, আমি নিষেধ করবো না। হ্যাঁ, আমি দেশে গেলে কি তোর লগে ফুরু বিয়ে বন্ধ হয়ে যাইব? ওই তো হতে পারে। কিল্লাই আমি কি যাই তোর বিয়ে ভাঙ্গি দিতাম নি? না ভাঙ্গা দিবি সেই কথা তো কইতাছি না, মনে কর তুই গেলে যদি পুরোনো স্মৃতি মনে পড়ে যায়, তার মত যদি আবার চেঞ্জ করে আলায়, এর লেগে কইতেছিলাম আর কি। ইয়ান হয়ে গেলে তো আর কিছু করণের নাই, আর এই এলাকা সারি চলি যান লাগতো, এখন ভেজাল করে হেলাইছি। কি ভেজাল করছ আমারও ক দেখি, বন্ধু হিসাবে আমি ওটা মীমাংসা করে দিতে পারি না। দোস্ত কি ভেজালটা কত? খারা ওই বাড়ির মায়ের লগে কোনো পেঁচ লাগাইছ নি? হ্যাঁ এ দোস্ত রাত খান একটু দেখে দেবেন, রাত খান একটু দেখে আমার ভাগ্যের একটু গুণে দেবেন মুরব্বী। আমি কি জ্যোতিষ নাকি? কি বলছেন সব? কি আপনি রাগন কা? আপনারা দেখলে মনে হয় কি জানেন, আপনি সব জানেন। আমার মনে হয় আপনি মানুষের মুখ দেখে সব কই দিতে পারেন। তোমার ধারণা একদম ঠিক না। আপনি নিজেরে লুকাই রাখতে চাইতেছেন। এই দুনিয়ার সকল মানুষ যদি বিশ্বাস করে যে আপনি কিছু জানেন না, মুই এটা বিশ্বাস করি না। নাইলে আপনি না খাই থাকেন কেমনি? কে বলেছে আমি না খেয়ে থাকি? আমি একবেলা খাই। যে কেউ অভ্যাস করলে এটা পারে, মানুষ অভ্যাসের দাস। আচ্ছা মুরব্বী, মুই হলাম আপনি বলে ঘরেও থাকেন না, এই জরবন নিলে আপনি হরেন কেমন? তুমি চুপ করো তো, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। মুরব্বী, শেষকালে না এখন কথা জিগাম, আপনার বাড়িটা কি বরিশাল দেশে? নুরু ভাই কি এত চিন্তা করতেছেন? হায় ওরে ভাই, চিন্তার বিষয় তখন একটাই, ওস্তাদের লাল কাপুরওয়ালা মুরব্বী। আরে খোদা, এই বাড়ির মধ্যে আই আমি যে কত ম্যাজিক দেখলাম। এক ফিরে একটা ম্যাজিক আহে, এক ফিরে আহে গেদা ডাকায়, ফিরে আহে বাদশা পকেট মার। এখন এই জঙ্গল যে আইছে কিল্লে গিয়া তো আল্লাহ মাবুদে ছাড়া কেউ জানে না ভাই। দারোগার কথা বাদ দিলেন কেন নুরু ভাই? বাদ দেই নাই, দারোগাও আছে। তো দারোগা আইলে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ তো পোশাক দেখলেই বোঝন যায় যে ওটা দারোগা। কিন্তু এই মালরে তো দেখে বুঝতে পারতেছি না এটা কি দারোগা না চোর। খামাখা আপনারা ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন। একটা লোক বড় বউর সাথে কথা কবার চায়, কথা কবার দিলেই হয়। দেখাই যাক সে কি কয়। ভাই আমি সোজা সরল মানুষ, আমিও তো ওই কথাই কই। আমাকে কথার কেডা দাম দেয়? এখন এই বাড়িতে আবার নতুন গার্জিয়ান জ্বালাইছে না, তোমার বেহা দুলে ভাই সুটকা। কথায় কয় না যে বাসিতে টুনি বড়। বাদ দেন তো সুটকাবের কথা। আপনার যে একটা উপকার করবে কইছিলাম, তার কি করেছেন তাই কোন। খবর দিয়েছিলেন সঞ্জু ভাই? ও হয় না, দেয়নি, মানে গেছিলাম বেটা বাড়ি বাড়ি গেছিলাম, তো যাই দেই সঞ্জু ভেটকি পড়ছে, ওরে শীত করিয়া হালাই মাথায় পানি দিতে আছে। অসুবিধা নেই, তুমি চিন্তা করো না, পরে এই দিকের ফ্যাসাংটা মিটাইয়া পরে যাই আমি এটা একটা কমানে খবরটা কমানে যাও। ওরা কইলাম তো আমি খবরটা আইনে দিমো আনে, তুমি চিন্তা করি না, নিশ্চিন্ত থাও, যাও 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 তো যাও। বাপরে, এই সকালবেলা সুন্দরীর মুখখান দেখলাম, দিনখান তো তাহলে ভালোই যাবে না মনে হচ্ছে। দিন ভালো যাওয়ার জন্য অন্য পাড়ার সুন্দরীকারের মুখ দেখা লাগবি কে ভাবি? নিজের মুখখান দেখলেই তো হয়ে যায় আনা দিয়ে। কি কর ভেটা ভাই? জহর তো ভালোই পাকা কথা শিখে গেছে দেখছি। যা সত্যি সেটাই তো কইছে জহর, তাই না? তো জহর তোর মনটা কি ভালো আছে? সকালবেলা কি মনে করে জহর? আসো না, ঘরে আসো না। দেরি করবো না ভাবি, বাড়িতে আবার নতুন করে ঝামেলা বাঁধিছে। সঞ্জু ভাই কই? তাকে একটু দরকার ছিল। ওরে বাপ রে, সঞ্জু খুঁজবার জন্য আমার বাড়ির উপরে চলে এসেও? বাহ, একটু দরকার ছিল তো। সঞ্জু তো মনে হয় বাড়িতে চলে গেছে, সেই রকমই তো শুনেছিলাম, তাই না ভগ্নিপতি? হ্যাঁ। ও জহর, ঘরে আসো, আসো তো। ভাইজান
আপনি কোনো চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি, পাওয়া যাবে নি, ওটা নিয়ে ইয়ে করার দরকার নেই। ইয়ে কনে গেল